হ্যালো স্টুডেন্ট, আমি আজ তোমাদের কাছে নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টের দুটি পেজের এমসিকিউ এবং এসকিউ সলভ পেপার। তো প্রথমে আমরা দেখে নিই এসি 20 পেজের এডুকেশনের এমসিকিউ। দেখো, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে দেখো, মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হলো আগ্রহ, তিরস্কার, পুরস্কার না নতুনত্ব। আগ্রহ, এক্ষেত্রে উত্তর হবে আগ্রহ, কারণ তিরস্কার, পুরস্কার, নতুনত্ব এগুলো সব বাহ্যিক নির্ধারক। 2 নম্বর প্রশ্ন, জ্ঞানের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম হলো ধারণা, ধারণা শিখন, নিয়ম শিখন না সমস্যা সমাধান শিখন না সংকেতমূলক শিখন। এক্ষেত্রে সমস্যা সমাধানমূলক শিখন বা প্রবলেম সলভিং শিখন। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে সক্রিয় অনুবর্তনের সঙ্গে যুক্ত আচরণ হলো এস টাইপ, আর টাইপ, এক্স টাইপ না ওয়াই টাইপ। এটা আর টাইপ হবে। আর গেস্টাল কথার অর্থ হলো অবয়ব, সময়, ছাপ না ছবি, অবয়ব। সামেশন চিহ্নটির অর্থ হলো যোগফল বা সমষ্টি। আর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়, এখানে পরিসংখ্যা বহুভুজ হবে। আর রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 6 ট্যালি হবে অপশন বি। ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো রাজ্য তালিকাভুক্ত, কেন্দ্রীয় তালিকাভুক্ত না যুগ্ম তালিকাভুক্ত? যুগ্ম তালিকাভুক্ত। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে? এটা হবে 16 নম্বর ধারায়। তারপর নেক্সট 10 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা হলো বি অপশন 10 জন। আর জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পরিষদ ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন গঠিত হয় 1956 সালে। তারপরে মুদালিয়ার কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হলো অপশন ডি হবে 5+3+3 = 11 বছর। তারপরে 13 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি হলেন অপশন বি ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। তারপরে 14 নম্বর প্রশ্ন, +2 স্তরের শিক্ষা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী। তারপরে 15 নম্বর প্রশ্ন হচ্ছে কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত একটি সংস্থা হলো এআইসিটিইউ, এআইসিটিই। আর তারপরে 16 নম্বর প্রশ্ন হচ্ছে ইসিসিই এর পুরো নাম আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এগুলো খুব কেয়ারফুলি দেখবে, কারণ এগুলো সব প্রায় একই রকমের থাকে। তারপরে 17 নম্বর, স্বশাসিত বিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশন বলা আছে? জাতীয় শিক্ষানীতি 1986। তাহলে মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের জন্য? দৃষ্টিহীনদের জন্য। তারপরে 19 নম্বর, ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15ই মার্চ। তারপরে 20 নম্বর, জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয় 1988 খ্রিস্টাব্দে। তারপরে শিক্ষার অধিকার আইন কার্যকরী হয় 2010 সালে। শিক্ষার অধিকার হয়েছিল 9 সালে, কিন্তু কার্যকরী হয়েছিল 10 সালে। তারপরে 2000 ডেলর কমিশনের শিক্ষায় কয়টি স্তম্ভের কথা বলা হয়েছে? 4টি স্তম্ভের কথা বলা হয়েছে। কম্পিউটার স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো, এখানে হবে রম, রিড অনলি মেমোরি। আর 1 বাইট সমান 8 বিট। এগুলো আমাদের এমসিকিউ। এবং আমরা এসএকিউ আসি। এসএকিউর উত্তর এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না, কিন্তু তবু একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, মনোযোগ কাকে বলে? তো মনোযোগ এক প্রকার মানসিক শক্তি। যখন আমরা কোনো রকম একটা নির্দিষ্ট বস্তু প্রতি নির্দিষ্টভাবে মন দিই, সেটা হচ্ছে মনোযোগ। এবার থর্নডাইকে দেওয়া প্রস্তুত সূত্র এগুলো দেখে নেবে বই থেকে, এগুলো সব বই থেকে দেখে নেবে, ঠিক আছে? এবার চলে এসে আমরা এমসিকিউ আবার পেজ এসি 69 পেজে আমরা চলে আসছি। এমসিকিউ আবার দেখো, এখানে হচ্ছে প্রথম প্রশ্ন, শিখনের দ্বিতীয় স্তরটি হলো ধারণা বা সংরক্ষণ। আর দ্বিতীয় প্রশ্ন, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে মেজাজ। প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় এস টাইপ। তারপরে অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হচ্ছে স্কিনার। কেলাসিত বুদ্ধির প্রবক্তা হলেন ক্যাটেল। তারপরে থার্স্টনের বহুপদ অন্তত এম বলতে বোঝায় স্মৃতিকে। তারপরে এখানে নেক্সট চলে এসো যে 6, 8, 14, 6, 10, 7, 8, 6 এই স্কোরগুলি ভূইষ্ঠক হলো, এখানে হবে 6। কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুত গতির পদ্ধতি হলো মিডিয়ান। 30 থেকে 39 মধ্যবিন্দু হচ্ছে
34.5, অর্থাৎ এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয়েছে সংবিধানের কোন সংশোধনীতে? উত্তর হবে অপশন বি, 42তম সংশোধনীতে। ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো 1964 থেকে 66 সাল, অর্থাৎ কোঠারি কমিশন। মুদালিয়া শিক্ষা কমিশন গঠিত হয় 1952 সালে। তারপরে রামমূর্তি কমিশন গঠিত হচ্ছে এখানে 1990 সালে, উত্তর হবে সি। জনার্দন রেড্ডি কমিশন গঠিত হয়েছিল 1992 সালে, অপশন বি। তারপরে বহুমুখী বিদ্যালয় গঠনের কথা কোন কমিশন উল্লেখ আছে? অপশন এ, কোঠারি কমিশন। তারপরে নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? এখানে নিম্ন বুনিয়াদী স্কুল হবে। তারপরে বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করেন এনসিইআরটি, অপশন এ উত্তর, সঠিক উত্তর। কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার কটি স্তরের কথা বলেছেন? 4টি, অর্থাৎ প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 4টি স্তরের কথা বলেছেন। ব্রেল পদ্ধতি চালু হয়েছিল, অপশন ডি, 1829 সালে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? বুদ্ধিমত্তা পরিমাপ করা হয়। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হচ্ছে 8ই সেপ্টেম্বর। আর ডেলার কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হচ্ছে 4টি। এবং নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? আউটপুট হচ্ছে এক্ষেত্রে হচ্ছে অপশন সি, প্রিন্টার। কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হচ্ছে আর র্যাম। এগুলো এমসিকিউ। এবার এসিকিউ আসে। এসিকিউগুলো তোমরা বই থেকে দেখে নেবে। বুদ্ধির একটি বৈশিষ্ট্য, আমার বুদ্ধির অনেক বৈশিষ্ট্য আছে, যে কোনো একটা লিখলে হবে। আগ্রহের বৈশিষ্ট্য অনেকগুলো আছে, লিখবা। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের জি উপাদানটা কি? সাধারণ উপাদান। আর এগুলো সব দেখে নেবে। এগুলো খুব জটিল কিছু নাই। এসিকিউগুলো একবার বাড়িতে দেখে নেবে বই থেকে, সব মিলিয়ে মিলিয়ে। কোনোটা সমস্যা হলে, কোনো এমসিকিউ উত্তর করতে সমস্যা হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। কমেন্টে সেই উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আমরা আবার পরে দেখা হচ্ছে আমাদের পরবর্তী পেজগুলো নিয়ে।